সেটা হলে ভালোই লাগে। আপনার এই যে রোজা নিয়ে ছোটোবেলার যদি আমি বলি যে ইফতার বা সেই কোনো যদি মুহূর্ত থাকে রোজা একটু কারণ হ্যাঁ, ছোটোবেলার রোজা নিয়ে যদি বলেন। ও ছোটোবেলার রোজা নিয়ে, ছোটোবেলার রোজা তো আমার নানা বাড়িতে আমি যখন বুঝতে শিখেছি তখন তো অনেক ঠান্ডা, তখন তো অনেক ঠান্ডার সময় রোজা হতো। আমার নানি মনে করেন যে ভোরবেলা উঠে রান্না করতো, তখনকার যুগে কিন্তু আপনার মফস্বলের গ্রামের মেয়েরা ছেলেরা কিন্তু ওই আগের দিনের ভাত কিন্তু সেই খেত না, রান্না করতো আমাকে। আমিও চুলার কাছে বসে লাকড়ির চুলা, এখনও লাকড়ির চুলা আছে, আমি যে রান্না করি কিন্তু গ্যাসও আছে, তো গ্যাসের চুলাও আছে, লাকড়িও আছে। তো চুলার যে একটা আগুনের তাপ ওটাও নিতাম, আগুনের কাটতাম। আমি মানে রোজা থাকতে চাইতাম, আমার নানি বলতো না না রোজা থাকিস না, না রোজা থাকবে দেখা গেলো দুপুরবেলা ক্ষুধা লেগে গেছে। তো আমার নানি বলতো ঠিক আছে খাও খাও, আমার এমনি করে অবশ্যই অনেক স্মৃতি আছে। তো আমি তো বুঝতে শিখেছি, একটু আগে বললাম যে তখন অনেক মানে শীতের সময়তে মানে আপনার রোজা হতো। আস্তে আস্তে আপনার মানে বুঝছি আবারও মনে করেন রাতে শীতের বছর পরে শীতের দিনে হবে। তো শীতের যে ছোটবেলার রোজাটা এটাই, রোজা থাকতাম কিন্তু সেরে খেতাম কিন্তু সারাদিন থাকতে পারতাম না, দেখা গেল যে দুপুরবেলা আমার ভাত খেয়ে দেবো এরকম হতো। আপনি কি ইফতারি বানান, মানে কোনটা বানাতে ভালো লাগে যদি বলেন? না আমার সব আমি ইফতারি সব বানাতে পছন্দ করি। এবার তো দেশে ইফতারি বানিয়েছি অনেক কিছু দিয়ে, বেগুনি দিয়েছি, তা আছে আলুর চপটা আছে, আর কি জানেন কি না জানেন কোনার পাতা আছে না, ওটা দিয়েও কিন্তু আপনার বানানো যায়, পাকোড়া বানানো যায়। তারপরে আপনার লাউ পাতা দিয়ে পাকোড়া বানানো যায়, খেয়ে দেখবেন একটু খুব টেস্টি লাগে, আমি বানাইতে মাঝে মাঝে। ঈদে কি কোনো কিছু আসছে কিনা বা ঈদ নিয়ে সিনেমার পরিচয় যদি বললেন? আমি সিনেমার ব্যাপারটা বলতে পারবো না, আমি তো সিনেমাতে করছি না। আর ঈদে কোন সিনেমা আসছে আসলে আপনাদের তো আমি জানি না। আর ঈদে যেমন এখন তো রোজা আছে বোধহয় নয়টা রোজা মানে শেষ করবো আজকে। তো চলছে মোটামুটি আত্মীয় স্বজনদের মানে কেনাকাটা এটা সেটা করা। আমি দেশেও গিয়েছিলাম, কালকে এসেছি, ওখানেও যেমন আমাদের কিছু আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদের জন্য মোটামুটি একটা অ্যারেঞ্জ করে দিয়ে এসেছি। তো চলছে আর কি, এখন শেষ হয়নি। এখন কি ঈদের সিনেমা দেখতে যাওয়া হয় ওইভাবে? হ্যাঁ, ওরকম সিনেমা হলে তো অবশ্যই যায়, আর প্রতি ঈদে কিন্তু সিনেমা দেখি। গত বছর তো কুষ্টিয়া যে ছবি দেখছি, আমি কুষ্টিয়া হলে গিয়ে দেখছি। আর আমি গরমকালে রাজবাড়ি ছিলাম, পরে ওইখান থেকে চলে গেছি কুষ্টিয়া, ওইখানে যে ছবি দেখেছি হলে। আমার খুব ভালো লাগে হলে গিয়ে ছবি দেখতে। অনেকগুলো রমজান পার করেছেন, আমরা দোয়া করি আপনি আরও দিনদিনও পান। কিন্তু রমজান আসলে আপনার ইফতারিতে বা সেহরিতে কোন খাবারটা সবথেকে পছন্দের, যেটি না থাকলেই নয়? আসলে সেহরিতে যেমন আমি সত্যি কথা বলি, আমি অত হ্যাপি খেতে পারি না। আমি চিরা আছে, চিরা ভিজিয়ে খাই আর কিন্তু চিরা কলা এটা খাই, কারণ আমি সাধারণত রাত্রেবেলা নর্মালি খাই হলো দুধ, মানে আমার একটা অভ্যাস এটা, যেভাবে আমি খাবার খেতে পারি না। তো যার জন্য যখন আমি ইফতার করি তখনই কিন্তু অতটা যে আপনার ভাজা আছে না পেঁয়াজু পেঁয়াজু অত খাই না, তখনও কিন্তু নর্মাল খাবার খাই, শরবত খেলাম বা দই লাচ্ছি এটা খাই। তারপরে আপনার সেহরির সময় আপনার ওই চিরা ভিজা খেলাম বা একটু মানে যে রুটি খেলাম, এই ধরনের অতটা স্পাইসি আমার কাছে ভালো লাগে না। কিন্তু আমার বাসায় সবাই খাচ্ছে, মাঝে মাঝে ধরেন গরুর মাংস খাচ্ছে, মুরগির মাংস খাচ্ছে, কিন্তু মাছ টাছ আসলে মাছ আপনার রোজা বাসে অতটা খাওয়া হয় না বাসায়। আপনার দর্শকদের কি বলতে চান? আসলে দর্শকদের উদ্দেশ্যেই বলতে চাই, এই তো রোজা তো আজকে নজর মানে শেষ হলো, আরও আছে রোজা সামনে। এই ঈদের জন্য সবার জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে ঈদ করবেন। আশেপাশে যারা আছে তাদেরকেও দেখবেন, তারা যদি করতে পারে, হ্যাঁ তাদের জন্য সহযোগিতা করবেন। আপনাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকগুলো শিল্প সমিতির ইফতার পার করেছেন, এবছরই শিল্প সমিতির ইফতারে এসেছেন। এর আগে কিন্তু আপনার সরাসরি জানছেন এবার নতুন মুহূর্তের সাথেও আপনি ইফতার করেছেন, পার্থক্যটা কীরকম দেখছেন? কোনো পার্থক্য নাই, ইফতার পার্টিটা ইফতার আগেও এরকম আমাদের শিল্পী সমিতিতে কিন্তু সবসময় খুবই জাঁকজমকভাবে হয়। আমরা সিনিয়র জুনিয়র সব শিল্পীরা আসে, আমাদের যে চলচ্চিত্রের টেকনিশিয়ান থেকে শুরু করে ডাইরেক্টর প্রডিউসার সবাই কিন্তু একসাথে হয়, আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমাদের শিল্পী সমিতিদের থেকে কিন্তু এতটুকু কমতে রাখে না, হয়তো একটু ভুল
পাই অনেক সময়। তারপর আমি বলবো যে কিছু মনে করবেন না, এই যে একসাথে সবাই হয়েছি, দেখা হলো, সবার সাথে প্রচুর বিনিময় হলো, এটাও তো একটা বড় আনন্দের বিষয়। খাওয়া তো আমরা খাই, তাই না, কম বেশি। আপু মানে বর্তমানে সরকারের কাছে কি প্রত্যাশা সিনেমা নিয়ে, বিশেষ করে যদি একটু বলেন? নিশ্চয়ই সরকার এলেন, অবশ্যই আমরা চলচ্চিত্রের মানুষ, আমরা তো চাইবো যে আমাদের চলচ্চিত্র উন্নতির কথা তো অবশ্যই তুলে ধরবো, যে আমাদের চলচ্চিত্র